বেরোনি মানুষকে হত্যা করা, ইভেন আমাদের অনেক শিশুর কথা বলেছি কিছুক্ষণ আগে। একজন সর্বকনিষ্ঠ শহীদ হয়েছে যার বয়স 4 ইয়ার্স, আহাদ। সে তার বাসার ব্যালকনিতে দাঁড়িয়েছিল, বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সের স্নাইপারে তার চোখ বিদ্ধ হয়ে সে মারা যায়। আমাদের আর নারী সে হয়ে ওঠেনি, সেই শিশু গোপী রায়, তাকেও সেই বাসার ব্যালকনি থেকে গুলি করে হত্যা করেছে। এমন এক বর্বরতা, এমন এক বাস্তবতার সময় বাংলাদেশে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একসাথে হয়েছে। আমরা বাংলা ভোটের কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। প্রত্যেকটা কর্মসূচিতে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, বিচারক, কৃষক, শ্রমিক ও সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা 4ই আগস্ট শহীদ মিনার থেকে শেখ হাসিনা পতনের ডাক দিই, এবং 5ই আগস্ট বাংলাদেশের জনগণের বিক্ষোভের মুখে পড়ে বাংলাদেশের প্রথম একমাত্র শাসক হিসেবে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাতে বাধ্য হয়েছে। আসলে এই যে জুলাই অভ্যুত্থান, আমরা বলে থাকি 36 জুলাই, 36 দিনের জুলাই। এই 36 দিনের জুলাই শেখ হাসিনা প্রায় 2000 মানুষকে হত্যা করেছে, 30,000 মানুষকে মারাত্মকভাবে আহত করেছে, যার মধ্যে 700 পিপল আর ব্লাইন্ড। কারো এক চোখ নাই, কারো এক পা নাই, অনেকের মেরুদণ্ড ভেঙে গেছে। এরকম প্রায় 30,000 আহত দুর্গা বাংলাদেশে এখনো প্রভুত্ববরণ করছে, বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে। এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমি নিজেও শারীরিকভাবে খুব অসুস্থ। গত 10 দিন আগে আমার অ্যাটাক হয়েছে। ইভেন আমি 15 জুলাই এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনারা হয়তো ছবিগুলো দেখতে পাচ্ছেন। এই ছবিতে যারা আছে তারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তারাই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা আবার যদি ফিরে আসি, কেন শেখ হাসিনা এত বর্বর, অজনপ্রিয় হয়ে উঠবে? এই জন্য আমরা শেখ হাসিনার 16 বছরের যে শাসনামল ছিল, সেই শাসনামলের দিকে আমরা তাকাতে পারি। আমরা দেখতে পেয়েছি 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক 57 জন সেনা অফিসার, মিলিটারি অফিসারকে হত্যা করেছে। পাশাপাশি আরো 74 জন মানুষকে শেখ হাসিনা ক্ষমতা আসার পর 2009 সালে হত্যা করেছে। 2013 সালে শাপলা চত্বরে, বাংলাদেশ যেহেতু একটি মুসলিম সম্প্রদায়ের দেশ, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের সাথে আমাদের শ্রদ্ধা, ভালোবাসার সম্পর্ক রয়েছে। সে জায়গায় 5ই জুন 2013 সালে 93 জন আলেম ওলামাদেরকে হত্যা করেছে। তাছাড়া আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা সরকার যেটা সবচেয়ে বেশি করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে 2009 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 7,000 মানুষকে বিচার বহির্ভূত এক্সট্রা জুডিশিয়াল কিলিংস এর মধ্যে তারা নিয়ে এসেছে, যার মধ্যে অধিকাংশই রাজনৈতিক দমন নিপীড়নের মধ্যে পড়েছে এবং গুম খুনের যে একটা আয়নাগর তৈরি করেছে। আমরা এমন একটা অবস্থা দেখতে পেয়েছি, বিএনপির একজন কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী, যাকে গুম করা হয়েছে। আমরা শুনতে পেয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলেছে যে তাকে গুম করার পরের দিন হত্যা করেছে। কিন্তু শেখ হাসিনা এতটাই নিষ্ঠুর, সে হত্যা করে পরের দিন সেই পরিবারের ওয়াইফ, বাচ্চাদেরকে নিয়ে হাত বুলিয়ে দিচ্ছে। অথচ কি যে মার্ডার!